চলো, হ্যালো, ওয়েলকাম ওয়েলকাম এন্ড গুড মর্নিং। জানো তোমরা যে আমরা যমুনাচল থেকে ফিরে এসেছিলাম, ফিরে এসে আজকে সানডেতে শুধুমাত্র বাড়ির কাজ হবে, গাড়ির কাজ হবে, মানে আমার বাইকটা ক্লিন করা হবে। বাইকটা কীভাবে ক্লিন করব না করব সেগুলো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। আশা করি সবাই ভালো আছো, আর যারা যারা ভালো নেই তারা ভালো হয়ে যাও। চলো, দেখা হচ্ছে একদম গাড়ির কাছে গিয়ে, বাইকের কাছে গিয়ে। মোটামুটি আমরা যমুনাচল থেকে যে ফিরেছিলাম, ফেরার পরে পুরো বৃষ্টিতে ফিরেছিলাম। বাইকের অবস্থা দেখো, বাইকের পুরো কাদা হয়ে গেছে, কাদা ভর্তি। এই জায়গাগুলো পুরো কাদা দেখতে পাচ্ছ, পুরো এই কাদা। এটাই আজকে ক্লিন করব। প্রথমে করব চেন ক্লিনের জন্য আমি ব্যবহার করছি এটা হচ্ছে মানে আমার হোমমেড সলিউশন বলতে পারো। যে তোমার ডিজেল আর কেরোসিন, 50% ডিজেল আর 50% কেরোসিন যদি আমরা চেনে দিয়ে দিই, তাহলে চেনটা পুরো ক্লিন হয়ে যাবে। কীভাবে দেবো দেখাচ্ছি। একা ভিডিও করছি তো খুব সমস্যা। এটা খুলে এই চেনের, এই যে চেন, এই যে চেন, এই চেনে এই ক্লিনারটা এইভাবে আমরা দিয়ে দিতে থাকবো। আস্তে আস্তে পা দিয়ে ঘোরাবো, ঘুরিয়ে এই চেনের ক্লিনারটা এখানে দিতে থাকবো, দিয়ে কিছুটা সময় রেখে দেবো। রেখে দিলে কী হবে, এটা পুরো যে ময়লাগুলো আছে, যে আমরা চেন লিউপ করেছিলাম, সে যে তার যে রেসিডুয়ালটা, সেটা পুরো গলে গলে পড়ে যাবে। এখান থেকেও দেওয়া যায়, পেছন থেকে, এই জায়গা থেকে। এই দেখো কেমন পড়ছে, দেখো পুরো ময়লাগুলো কীরকম গলে গলে পড়ে যাচ্ছে। দেখো পুরো ময়লাগুলো এরকম গলে গলেই পড়ে যাবে। এটা দিয়ে তারপরে আমার কাছে আছে এই যে একটা ব্রাশ। এই ব্রাশ দিয়ে ঘষবো। এই ব্রাশ দিয়ে চেনটাকে হালকা হালকা করে ঘষে নেব। চলো আগে ক্লিন করে নিই। এবারে মোটামুটি এই যে জায়গাগুলো রয়েছে, আগে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দেবো। হ্যাঁ, আমার কাছে জেট স্প্রে নেই বলে আগে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। তবে আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমাদের বাড়িতে সাবমার্সিবল আছে। সাবমার্সিবলে আমরা পুরো আগে এগুলোকে নরম করে নিয়ে সাবমার্সিবল দিয়ে পুরো জায়গাটা আমরা জল দিয়ে ভালো করে স্প্রে করব। এই যে আমার কাছে মোটামুটি সাবমার্সিবলের যে জল রয়েছে, আমার বাড়িতেই রয়েছে পাম্প। সেই পাম্প দিয়ে একটু জল দিয়ে দিতে হবে আগে, যাতে ময়লাগুলো একটু নরম হয়ে যায়। এবারে মোটামুটি এই যে ময়লাগুলোকে এবার হাত দিয়ে ঘষে ঘষে জল আর একটা সুতির কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আমার বাইকে টেফলন কোটিং করা আছে, ওই জন্য আমি তোমার শ্যাম্পু বা সাবান ইউজ করতে পারছি না। সেই জন্য আমি জাস্ট প্লেন জল দিয়ে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে দেবো যেসব পার্টগুলো হাতের কাছে পাচ্ছি সেইগুলোই। এবার অনেকে বলবে যে 100-150 টাকা দিলে তোমার বাইরে গেলে একটা ওয়াশিং করিয়ে নেওয়া যেতে পারে। হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক, বাইরে থেকে একটা ওয়াশিং করিয়ে নিয়ে যেতে পারে, কিন্তু আমি আমার বাইকে নিজেই এই কাজটা করতে পছন্দ করি আর কি। মানে নিজে হাতে ঘষে ঘষে পরিষ্কার করার যে স্যাটিসফ্যাকশানটা, সেটা আমার কাছে একটা আলাদা লেভেলের। যেহেতু বাইকটাকে বড্ড বেশি ভালোবাসি, ওই জন্য নিজে হাতে ঘষে ঘষে যতক্ষণ না পরিষ্কার করছি আমার ঠিক স্যাটিসফ্যাকশান হয় না। সেই জন্য আমি করি এটা, নিজেই পরিষ্কার করি। কোনো রাইড থেকে আসার পরে মোটামুটি একদিন সময় বের করে, আজকে রবিবার ছুটির দিন, সময় বের করে আমরা এটা ঘষে ঘষে পরিষ্কার করে দেবো।
আমাদের চেন ক্লিনার মেরে দেওয়ার পর কিছু ঘষাঘষির পর যদি এরকম জলের প্রেসার দিয়ে পুরো চেনটাকে ধুয়ে দেওয়া যায়, তাহলে পুরো চেনের যা ময়লা আছে সেটা পুরো পরিষ্কার হয়ে যাবে। যদি থাকে, আর যদি না থাকে এমনি শুকনো কাপড় দিয়ে মুছে দিলেও পরিষ্কার হয়ে যায়। আমার কাছে যেহেতু জল রয়েছে, জলের প্রেসার রয়েছে, তাহলে এই কারণে সেই জন্য আমি পুরো এটাকে এরকম চেনটাকে একবার ঘুরিয়ে জলের প্রেসার মেরে দিলাম। চেন দেখো একদম চকচকে হয়ে গেছে। আর গাড়ি মোটামুটি ঘষাঘষি করার পর এই ফাইনাল ধুয়ে দিচ্ছি। এরপরে একটু এখানে জল ঝরাতে দেবো আর একটু শুকিয়ে নেব। এখানে তো দেখো একটা জিনিস দেখাচ্ছি। এই সাইলেন্সারের এই পার্টটাতে ফোকাস করো। দেখো এই পার্টটাতে একটা কালো মতো স্পট দেখতে পাচ্ছ। এই স্পটটা আর কিছুই না, এই স্পটটা আমার রাইডিং গিয়ার গরম হয়েছিল, রাইডিং গিয়ার কোনো কারণে ওখানে লেগেছিলো, পুরো এটা পার্টটা চিপকে গেছে মনে হয়। মানে মেসেরই দাগ দেখতে পাচ্ছি। যাই হোক, অলমোস্ট অল আমাদের বাইক ওয়াশিং কমপ্লিট। চেনটা কীরকম ক্লিন হয়েছে আমি দেখাচ্ছি। এই দেখো পুরো একদম চকচক করছে, দেখতে পাওয়া যাচ্ছে। অন্ধকার, একটু মেঘলা ওয়েদার, কিন্তু দেখো পুরো চেনটা চকচক করছে। এইভাবে চেনটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে আমরা এরপরে লিউব দেবো। আমরা যে লিউবটা আমি ব্যবহার করি সেটা হচ্ছে কোনো ব্র্যান্ডেড কোম্পানির নয়। আমি 140 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করি, তাতে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। হচ্ছে আমার কাছে তো আর এয়ার পাম্প নেই, আমার কাছে একটা বাগানে জল দেওয়ার জিনিস আছে, সেটা দিয়ে এই ইলেকট্রিকের যে সুইচগুলো আছে সেইগুলোতে আমি যদি একটু আমার এয়ার দিয়ে দিই, তাহলে সুইচগুলোর ভেতরে জলগুলো বেরিয়ে যাবে। দেখো কেমন বেরিয়ে আছে। এটা জুগাড়ু টেকনিক। তাহলে দেখো মোটামুটি আমাদের বাইক ক্লিন করা ডান। এই যে শুকনো করে মুছে দিচ্ছি, মুছে দেওয়ার পরে বাইকটা দেখো কীরকম চকচক করছে, কেমন কাদা হয়েছিল। এতে কি করলে কি হয়, পেন্টগুলো একটু ভালো থাকে, পেন্ট প্রোটেকশান। মানে আমার বাইকে সেরামিক নেই, পিপিএফ নেই, ল্যামিনেশনও নেই। সেই জন্য আমি কি করি, রেগুলার ক্লিন করি, রাইড করার পরে এসে ভালো করে ধুয়ে নিই। একটা ওই পালিশ যেগুলো বলে, এগুলো ওই অনলাইন থেকে অর্ডার করেছিলাম পালিশ, এই পালিশ নিয়ে আমার দিয়ে দিলাম, চকচক করবে, থেকে গেল। এতদিন ধরে তো চলছে এইভাবেই, কোনো প্রবলেম হয়নি। তাহলে চেনটা দেখালাম, চেনটা পুরো একদম নতুনের মতো হচ্ছে, চকচক করছে একদম, মানে কি বলবো, নিউ চেনের মতো হয়ে গেছে। এইভাবে আমি ক্লিন করি। ওই যে বললাম যে আমাদের কেরোসিন আর ডিজেল এই মিক্স করে যদি আমরা দিই তাহলে কিন্তু খুব ভালো ক্লিন হয়, আর খরচাটাও অনেক কম হয়। এই চেন ক্লিন আর লিউব করতে তোমার সার্ভিস সেন্টার বা অন্য কোথাও নিয়ে গেলে 200 টাকা তো মিনিমাম নেয়। সার্ভিস সেন্টারের রেট বলছি, 200 টাকা সার্ভিস সেন্টার নেয়। তো এটা মোটামুটি আমার এখানে এইটুকু টাকাতে, আমি 50 টাকা ডিজেল কবে কিনেছিলাম মনে নেই, আর 50 টাকা কেরোসিন কিনেছিলাম কবে, বা 1 বছর হয়ে গেছে হয়তো। রেগুলার ক্লিন করছি, এখনও আমার শেষ হয়নি। খুব অল্প পরিমাণে লাগে দিয়ে। অনেকে বলবে রাস্ট ইস্যু আছে, না, প্রপার লুব্রিকেশন করে দিলে রাস্ট ইস্যু আসে না। আমি তো এতদিন ধরে ব্যবহার করছি, তাই জন্য দেখাতে পারছি, তাই জন্য বলতে পারছি আর কি। এইভাবে আমি আমার মোটামুটি বাইককে মেনটেন করে রাখি। নেক্সট রাইড যখন বেরোবো আরেকবার মোটামুটি চেক করে নেবো সব টায়ার প্রেসার আছে কি না, ঠিকঠাক আছে কি না। এই যে এটার মধ্যেই আছে, দেখবে এই যে এই যে এই যে কেরোসিন আর ডিজেল দিয়ে আমি পরিষ্কার করে দিই, একদম চকচক চকচক করছে। এরপর যদি এই ম্যাট পালিশ, যেহেতু আমার মানে ম্যাট ব্ল্যাক বাইক, আমার বাইকে আমার ব্র্যান্ডিং করা আছে। ব্র্যান্ডিং মানে আসছে কি, দেখা যাচ্ছে কি, দেখাচ্ছে, মানে আমার নাম লেখা আছে। ওই দেখি, এই দেখো এই দেখো এই দেখো, এই ভিক্টর আর মুন দুজনের নাম, এই যে কাস্টম বিল্ড ফর ভিক্টর আর মুন। এটা করা যায়, এটা খুব ইউনিক ফিচার। তুমি যদি 10,000-এর ওপরে অ্যাক্সেসরিজ লাগাও তাহলে তোমার বাইকে এরকম একটা তোমার নাম দিয়ে দেবে, নাম লিখে দেবে। এটা খুব ভালো লেগেছে আমার।
চলো হচ্ছে এবার বাইকটা ক্লিন হয়ে গেছে, ক্লিন করে শুকিয়েও গেছে। এবার করব এর পালিশ। এটা হচ্ছে ওয়েবেক্স অটো ক্লিন, এই যে ম্যাট ফিনিশ প্রোটেক্টেন্ট। তো এটাই ইউজ করি আমি, বেশ ভালো লেগেছে, ইউজ করেও বেশ ভালো লেগেছে। এটা করতে হবে কি, এটা জাস্ট একটা সুতির কাপড়ে কিছুটা নিয়ে তোমার জাস্ট এইভাবে লাগিয়ে রেখে দিতে হবে। এর একটা স্প্রেও আছে, আর এত বাইরে রাখা ছিল তো গরম বলে একদম সঙ্গে সঙ্গে শুকিয়ে যাচ্ছে। জাস্ট এইভাবে তোমার পার্টগুলোতে, যেগুলো ম্যাট পার্ট আছে সেই ম্যাট পার্টে আমি এইভাবে লাগিয়ে দিলে মোটামুটি বেশ ভালো প্রোটেক্ট হয়ে যায়। সামনের দিকেও লাগিয়ে দেবো, উইন্ডশিল্ডটাও তাহলে পরিষ্কার হয়ে যাবে। যতগুলো পার্ট আছে আমি এইভাবে শুধু লাগিয়ে দিই এটাকে। হ্যাঁ, একটা বেশ ভালো স্মেল আছে। বাইকে পারফিউম মাখানো হচ্ছে। এইটা আমি হেলমেটের ভাইজারও লাগিয়েছিলাম, হেলমেটের ভাইজারটা ক্লিন করেছিলাম এটা দিয়ে। তো যখন রেন রিপিলেন্টের এটা ভালো কাজ করে। আমরা তো এত বৃষ্টির মধ্যে দিয়ে এসেছি, যেটা তোমরা আগের ভিডিও তো দেখেছো। সেই ভিডিওতে বলছিলাম না, পুরো ভাইজারটা যখনই এই রেন রিপিলেন্টটা দেওয়া হয়, মানে এইটা দিয়ে যখন ইউজ করেছি, তখন জল একটুও তোমার জল একটুও ধরেনি এতে। বেশ ভালো কাজ করেছে, এটাই ব্যবহার করি আপাতত আমরা। এই যে এইটা একটা স্প্রে এর সাথেই দিয়েছিল, স্প্রে দিয়ে জাস্ট এরকম স্প্রে করে দেওয়া আর বাইকটাকে একটু মুছে দেওয়া। মানে আমি একটা মাইক্রোফাইবার নিয়ে আসছি, জাস্ট স্প্রে দিয়ে মুছে দিচ্ছি, তাহলেই একদম চকচকে হয়ে যায়। বাইকের এই পার্টগুলো একটু কালোটা একটু ফ্যাকাসে কালো হয়ে যায়, জাস্ট এটা দিয়ে দেওয়ার পরে কিন্তু সলিড দেখতে লাগে আর কি। দেখো তাহলে বাইকের চেন ক্লিন হয়ে গেল, বাইক ওয়াশ হয়ে গেল, আর এরপরে পালিশও হয়ে গেল, শুকনো হয়ে গেছে। প্রায় 2 ঘন্টা হয়ে গেছে বাইকটা রেখে দিয়েছিলাম, তারপরে পালিশ করলাম। আর এটা হচ্ছে আমি লিউব হিসাবে ব্যবহার করব। কীরকম লিউব হিসাবে ব্যবহার করব, এটা হচ্ছে কোনো মানে ব্র্যান্ডেড চেন লিউব নয়, এটা হচ্ছে 140 গ্রেডেড গিয়ার অয়েল। দেখাচ্ছি কতটা মোটা, দাঁড়াও, এই দেখো, এই দেখো, এই দেখো। এইটাকে আমি চেন লিউব হিসাবে ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা দেখাচ্ছি। একা ভিডিও বানাচ্ছি, মন ওপরে রান্না করতে গেছে, সেই জন্য। হ্যাঁ, তাহলে আমাকে বাইকটা একটু স্টার্ট করতে হবে, স্টার্ট করে গিয়ারে দিয়ে তারপরে আমাকে করতে হবে। দেখাচ্ছি, যদিও এটা রেকমেন্ডেড নয়, কিন্তু আমি যেহেতু একা ভিডিও বানাচ্ছি আর আমি যেহেতু অভ্যস্ত, তাও অনেক কসাসলি এটা করতে হয় আর কি। এই যে বাইকের চাবি অন করলাম, ফুয়েল পাম্প অন করলাম, আওয়াজটা শেষ হলো, গাড়ি স্টার্ট করলাম। স্টার্ট করে কী করব, বাইকটাকে গিয়ারে দেবো। এই গিয়ারে দিলাম, ফার্স্ট গিয়ারে দিয়ে ক্লাচটা রিলিজ করলাম। রিলিজ করে এবার আমি লিউব করব। কীভাবে, এইখান থেকে যেখানে এই যে চেনটা রান করছে, এখান থেকে জাস্ট আমি এই আমার গিয়ার অয়েলটাকে আস্তে আস্তে দিতে হবে। 2 সাইডে দিতে থাকবো, মাঝখানে পরে দেবো, 2 সাইডে আগে দেবো। এই যে দুটো সাইড দেখতে পাচ্ছ, এই সাইডগুলোতে আগে দিয়ে দেবো ভালো করে। দেওয়ার পরে আমি মাঝখানে এই লিউবটা দেবো। আস্তে 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 দেবো, কেন যেহেতু ক্লিন করা হয়েছে, এই সময় একটু বেশি লাগবে আর কি, একটু বেশি গিয়ার অয়েল দিতে লাগবে। বাকি একটুখানি 5 মিনিট রান করিয়ে দেবো, যতটা নেওয়ার নিয়ে নেবে, বাকিটা কিন্তু ফেলে দেবে। এবার দেখো, দেখো প্রপার লিউব হয়ে গেছে, দেখতে পাচ্ছি। দেখো
হয়ে গেছে। প্রপার লিউ হয়ে গেছে। এবার নিচেও পড়ে আছে দেখাচ্ছি, যেগুলো এক্সেস হয়ে যাবে এগুলো নিচে এরকম ঝরে ঝরে পড়ে যাবে। তাহলে দেখলে তাহলে কত চট করে আমরা আমাদের বাইক ক্লিন করতে পারি, চেন ক্লিন করতে পারি, চেন লিউব করতে পারি কোনো অসুবিধা ছাড়াই নিজের বাড়িতে থেকেই। এই জন্য সার্ভিস সেন্টারে যাওয়ার দরকার হয় না। যারা সার্ভিস সেন্টারে করো তারা তো ওয়েল অ্যান্ড গুড, যারা বাড়িতে করতে চাও তারা এই মেথডটা ইউজ করতে পারো, দেখতে পারো, আর জানিও যে কতটা ফ্রুটফুল, বা এটাও জানিও যে কে কীভাবে চেন লিউব তোমরা করো। আচ্ছা, যে দাগটা দেখাচ্ছিলাম যে এখানে যে ওই আমার রাইডিং প্যান্টটা চিপকে গেছিলো, সেটা কীভাবে তুললাম বলতো? সেটা মোটামুটি দাঁড়া, ইঞ্জিনটা বন্ধ করে, সেটা মোটামুটি আমরা কীভাবে তুললাম বলতো, ওই যে ইঞ্জিনটাকে আগে গরম করলাম, গরম করতে এই বেন্ড পাইপটা আমার গরম হয়ে গেল। গরম হয়ে যেতে আমরা কী করলাম, আস্তে 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 সুতির কাপড় দিয়ে ওটাকে মুছতে মুছতে আস্তে 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 ওটা উঠে গেল। দেখো এখন আর দাগ নেই। তাহলে এইভাবে আমি অন্তত আমার বাইকের মেনটেনেন্সটা করি। দেখো, তাহলে আমরা দেখলাম যে বাইক কিভাবে আমি মেনটেন করি। মানে প্রথমে চেন ক্লিন করি, ক্লিন করতে আমি ইউজ করেছি ডিজেল আর কেরোসিন দিয়ে ভালো করে চেনটাকে ক্লিন করেছি। তারপরে আমাদের ওয়াটার স্প্রে দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। তারপরে আমি লিউবের জন্য ব্যবহার করি 140 গ্রেডের ইঞ্জিন অয়েল। আর দেখলে আমি কিভাবে নিজের বাইক নিজেই ওয়াশ করলাম, তারপরে পালিশ করলাম, বাইক একদম চাকাচাক হয়ে গেছে, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। আর এই ভিডিওতে আর দেখানোর কিছু নেই। যদি এই ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট করে জানিও যে এই ভিডিওতে তোমাদের কী কী ভালো লেগেছে বা কী কী খারাপ লেগেছে। নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো। টিল দেন টাটা, বাই বাই, বাই বাই, বাই বাই। হ্যাপি মনসুন অ্যান্ড হ্যাপি রাইডিং।